হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নবনেক্সের ডিজিটাল লজিক ডিজাইনের প্রিভিয়াস ট্রাইমিস্টার মিড কোয়েশ্চেন সলভের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা স্প্রিং 25-এর মিডের এই প্রশ্নটি সলভ করব। সো আমরা যদি একটু দেখি, 1 নাম্বার প্রশ্নে হচ্ছে দেখো বিসিডি এডিশন থেকে আসছে, তারপর নাম্বার সিস্টেম। 2 নাম্বারে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে 2টা প্রশ্ন আসছে। 3 নাম্বারে হচ্ছে ক্যামএফ থেকে আসছে, 4, 5ও কি ক্যামএফ থেকে। সো চলো আমরা হচ্ছে আস্তে ধীরে এই প্রশ্নটা সলভ করি। সো আমি প্রত্যেকটা প্রশ্ন স্লাইডে এড করে নিয়েছি। সো এটা আমাদের 1 নাম্বার প্রশ্নে ছিল। সো এটা বলছে যে কনভার্ট 1 to 3। দেখো এটা নাম্বার সিস্টেম, এটার বেস কত দেওয়া আছে, একটা 7 and 1 2 3 8, তার মানে অক্টাল সংখ্যা। এটা বলছে যে 2 বিসিডি বাইনারি ফরম্যাট, অ্যাড দেম পারফর্মিং দ্য বিসিডি এডিশন শোয়িং নেসেসারি স্টেপস। সো এটা আমাদের বিসিডি এডিশন করতে বলছে। সো বিসিডি এডিশনের ক্ষেত্রে আমাদের প্রথম কি করা লাগবে বলো, যে নাম্বার সিস্টেমে দেওয়া থাকুক না কেন আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে নেওয়া লাগবে, তাই না? তো চলো যদি আমরা এই প্রশ্নটা সলভ করি, আনসারটা লিখি। সো এটা কি 7 দিয়ে তো কোনো নাম্বার সিস্টেম বোঝায় না, র্যান্ডমলি একটা দিছে। সো এইটা আমরা কি যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি না? হ্যাঁ পারি। কিভাবে করব? সো প্রথমত হচ্ছে 1 1 2 3 1 2 3, তাই না? এটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে নিব। সো আমি 1 into 7 plus 2 into 7 plus 3 into 7। সো আমরা যখন যে কোনো নাম্বার সিস্টেম থেকে দশমিক নাম্বার সিস্টেমে নেই, তখন কি আমরা গুণ আকারে নেই। সো এই যে 7-এর উপরে এখন একটা পাওয়ার হবে, কি বলতো, তোমার এইখান থেকে 0 থেকে পাওয়ার শুরু হবে, অর্থাৎ 0 হবে এটা 7 to the power 0, 7 to the power 1, এটা হচ্ছে 7 স্কোয়ার। ওকে, আচ্ছা। আর যদি এইদিকে কোনো কিছু দশমিক থাকতো তাহলে এইদিকে -1 -2 পাওয়ার হইতো, ঠিক আছে? সো এইটা যদি দেখি দশমিকে আমাদের কি আসে, 7 স্কোয়ার মানে কত 49, প্লাস 2 into 7 মানে কত 14, প্লাস 3 into 7 to the power 0, এর ভ্যালু কত 1, আর 1 into 3 তার মানে কত 3 আসে। সো আমরা যদি এটা যোগ করি কত আসে, 17 plus 49, 17 plus 49 তার মানে 6 5 66, তাই না? তার মানে 66 হচ্ছে কি আমার দশমিকে। ওকে, সো দেখো অক্টালে 1 2 3 দেওয়া আছে, ওইটাও কি আমাদের ডেসিমেলে নেওয়া লাগবে। সো এটা যদি আমরা কনভার্ট করি তাহলে 1 into 8 স্কোয়ার হবে এখন, তারপর 2 into 8 to the power 1 প্লাস 3 into 8 to the power কত 0। সো এটা কি আসে, 8 স্কোয়ারে 64 প্লাস 16 প্লাস হচ্ছে 3, তাই না? ওকে, সো এটা যদি আমরা যোগ করি কত আসে আমাদের 19 প্লাস 64, তার মানে কত আসে 3, ওকে, বা 7 8 83, তাই না? তার মানে আমরা যে দুইটা নাম্বার সিস্টেম দেওয়া আছে, দুইটা নাম্বার কি আমরা করে ফেলেছি। আমরা হচ্ছে কি প্রথম কাজ কি আমাদের ডেসিমেল নাম্বারে নেওয়া। সো আমরা ডেসিমেল নাম্বার নিয়ে নিছি। সো আমাদের এখন আমরা যদি বিসিডি এডিশন করতে চাই তাহলে কি আমাদের বিসিডি তে কনভার্ট করা লাগবে না? অবশ্যই লাগবে। সো আমরা বিসিডি তে কিভাবে কনভার্ট করব বলো তো? সো তোমাকে যে নাম্বার সিস্টেমে দেওয়া থাকুক, মানে এখন আমাদের এই যে দশমিক নাম্বার সিস্টেমটা পাইছি, এটাকে বিসিডি ফরম্যাটে নেওয়া লাগবে। সো আমরা যদি বিসিডি তে নেই, ধরো 66, এইটার যদি বিসিডি লিখি তাহলে কি বিসিডি তোমার হচ্ছে প্রত্যেকটা তোমার ডিজিট যেটা থাকবে ওইটাকে তোমার 4 বিটের বাইনারিতে নেওয়া লাগবে। এটাই হচ্ছে কি আমার বিসিডি ফরম্যাট। সো এই 6 এর বাইনারি কত বলো 110। সো আমি যদি বিসিডি তে লিখতে চাই তাহলে আমার কি লেখা লাগবে বলো 0110। আরেকটা 6 আছে, সো এটার ক্ষেত্রে কি লেখা লাগবে 0110। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কি এই যে দশমিক নাম্বারটি আছে এটার বিসিডি তে নিয়ে নিলাম। তারপরে দেখো 83, তাই না? এখন 83 কে যদি আমরা বিসিডি তে নেই তাহলে কি 8 কে আমার ওর কারেসপন্ডিং বাইনারি লেখা লাগবে 4 বিটে, 3 এর কারেসপন্ডিং বাইনারি আমার লেখা লাগবে কি 4 বিটে। সো 8 এর কত বাইনারি বলো 1000, আর 3 এর বাইনারি কত 11। বাট আমরা বিসিডি তে লিখতে গেলে কি 4 বিটে লেখা লাগবে, তাহলে আমাদের কি লেখা লাগবে বলো 0011। এটা হচ্ছে বিসিডি তে। সো আমি কি এই বিসিডি তে দুইটা নাম্বার সিস্টেম কনভার্ট করে ফেলছি, এখন কি আমার বিসিডি এডিশন করতে পারবো না? এই যে আমি পাইছি এই বাইনারিটা মানে বিসিডি তে এই প্রত্যেকটা
ধরো এই 0110 সাথে 0011 সাম করব, তারপর 0110 সাথে 1000 আমরা সাম করব। চলো করি। সো প্রথমত কাজ হচ্ছে আমরা এই পাশে হচ্ছে তোমার দশমিক নাম্বারটা যোগ করে ফেলবো, তার মানে 66 এবং 83 যোগ করলে আমরা কত পাবো বলো তো? 639। আর হচ্ছে যে 68 কত আসে? 68 আসে হচ্ছে বা 14, তাই না? তো 149 এইটা নিয়ে আসা লাগবে। সো আমরা যদি এখন বিসিডি এডিশন এটা করি, এই পাশে কি লিখবো বলো? 0110, তারপর আসে কি 000011। সো এইটাই এই পাশে সাম করব, এর পাশে 0110 এবং 1000, তাই না? 0110 এবং 1000 এটা লিখে ফেললাম। সো চলো করি। সো এখন কি আমরা বাইনারিতে যোগ করব না? সো বাইনারিতে যদি যোগ করি 01 এ কি আসে বলো? 1 আসে। 11 এ 0 এবং একটা ক্যারি 1 থাকে, এই ক্যারি এই 1 এ চলে আসে, তার মানে এখানে 10 তে 1 এবং 1, তার মানে কত আসে? আবার 0 এবং একটা 1। সো এখানে তো কোনো 1 নাই, এখানে 1 আসছে। এখন এইটা কি বলতো? 9 এর বাইনারি না? এইটা 9 এর বাইনারি। সো বিসিডি এডিশনের ক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখা লাগবে, যদি ধরো 9 এর চেয়ে বড় কোনো সংখ্যা আসে এখানে বাইনারিতে, অর্থাৎ 10, 11 যাই আসুক না কেন, তখন ওর সাথে আমরা 6 এর বাইনারি অ্যাড করতাম। যদি 9 এর চেয়ে বড় কিছু আসে তাহলে ওর সাথে কি আমরা 6 এর বাইনারি অ্যাড করব। সো এটা তো 9 এর সমান আসছে, সো এটার সাথে কি আমাদের 6 এর বাইনারি অ্যাড করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সো এটা যেভাবে আছে এইভাবে থাকবে। যদি এইখানে মনে কোনো এক বড় সংখ্যা আসতো, এইখান থেকে যদি একটা ক্যারি থাকতো, অর্থাৎ 4 বিটের বেশি থাকতো, ওই 1টা এই পাশে চলে যেত। বুঝতে পারছো? সো এইটার সাথে সাম হইতো। এখানে তো কোনো ওইরকম কোনো ক্যারি আসে না, একদম ইজি দুইটা সংখ্যা, তাই না? সো এইটা এখানে যা আছে 1001 এইটাই থাকবে। সো এরপরে যদি আমরা এইটা যোগ করি তাহলে কি আসবে বলো? 0 1 1 1, তাই না? এখন বলো তো 1110 এইটা কি আমার 9 এর চেয়ে, এইটা কি আমার কতর বাইনারি বলো তো? 14 এর বাইনারি, তাই না? এটা আমার কতর বাইনারি? 14 এর বাইনারি। বাট এইটা কি আমরা ডিরেক্ট 14 কে কি আমরা লিখতে পারবো? লিখতে পারবো না। সো এটা কি আমার 9 এর চেয়ে বড় না? সো এটার সাথে আমাদের কি করা লাগবে বলো? 6 এর বাইনারি অ্যাড করা লাগবে। যদি আমরা সাম করার পরে এমন একটা বাইনারি সংখ্যা পাই যদি আমার 9 এর চেয়ে বড় হয়, তখন ওর সাথে আমরা 6 এর বাইনারি অ্যাড করব। সো এই সংখ্যার সাথে আমরা 6 এর বাইনারি কত? 110, এটা সাম করব। সাম করলে কি পাই বলো তো? 0 0 সাম করলে 0, 11 এ 0, 11 এ 0 একটা ক্যারি 1 থাকতো, এখানে 1 চলে আসছে, তার মানে তিনটা 1 এখানে হবে না? ধরো 11 এ 0, 0 সাথে 1 যোগ করলে আবার একটা 1 পাবো, তাই না? আরেকটা ক্যারি 1। সো 1 1 যোগ করলে কি পাবো বলো তো? আমরা 1 1 যোগ করলে কি পাবো? 0 পাবো। আর একটা ক্যারি 1 থাকবে না? একটা ক্যারি 1 থাকবে, তাই না? সো এখন দেখো এটা 5 বিটে আসছে, বাট এই যে এই পাশেরটা আমরা বিসিডি ফরম্যাটে যদি লিখি, প্রত্যেকটা কি আমার 4 বিটে কাউন্ট করা লাগে না? প্রত্যেকটা কি আমার 4 বিটে কাউন্ট করা লাগে। সো এইটার 4 বিট আলাদা করে ফেলবো, আর এইটা হচ্ছে এক্সট্রা ক্যারি বিট। সো এইটা এই পাশে চলে যাবে, এই পাশে তো আর কিছু নাই, মাত্র দুইটা ডিজিটেরই তো আমার সাম করতে বলছে। সো এর পাশে এই যে 1টা আছে, এইটাকে আমি 4 বিটে নিয়ে নিব। 4 বিটে যদি আমি নিই কি আসবে বলো তো? সামনে 3টা 0 দিয়ে দাও, এই যে 4 বিটে। সো এখন এই যে আমি বাইনারিটা প্রত্যেকটা দেখো 4 বিটে পাইছি না? 4 বিটের আমার কারেসপন্ডিং আমার ডেসিমেল ভ্যালুটা লিখে ফেলবো। সো এটার কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত? 1। এইটার কত বলো? 0110। তার মানে এটা কত? 4 এর বাইনারি। এটা কত? 9 এর বাইনারি না? দেখো তো 149, এটা আসছে। শেষ, এটাই হচ্ছে আনসার। বিসিডি এডিশন অনেক বেশি সহজ, ঠিক আছে? ওকে, সো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝছি। চলো তাহলে এবার কোয়েশ্চেন 1 এর 2 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। সো এইটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম থেকে আসছে। সো ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য রেডিক্স পি এন্ড রেডিক্স কিউ ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। দেখো এখানে আমার দুইটা ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বলছে পি এবং কিউর রেডিক্সটা বের করার জন্য, বা রেডিক্সটা কি বলতো? আমার বেস। সো এটা কিভাবে সলভ করব? চলো শুরু করি। সো আনসারটা যদি আমি লিখি, দেখো প্রথমে আমার ইকুয়েশন কি আছে বলো? 41q প্লাস 83p। ওকে, সো প্রত্যেকটাকে আমরা ভেঙে লিখতে পারি, বা প্রত্যেকটাকে আমরা কি করব জানো? প্রত্যেকটাতে হচ্ছে ডেসিমেলে নেওয়া লাগবে। এই ইকুয়েশনগুলো আমরা প্রত্যেকটা ডেসিমেলে কনভার্ট করব। সো 41 কিউ কে আমরা ডেসিমেলে যদি নিয়ে কি আসবে বলো? 4 ইনটু এইটা কিউ না? সো
তার কিউ প্লাস 1 ইন্টু কিউ, এইখানে জিরোর পাওয়ার হবে এখানে 1, মানে ডান পাশ থেকে তোমার কি 0 করে বাড়তে থাকে, ধরো 0 1 এরকম ভাবে হয়। সো এটা সমান কি পাবো, 4q প্লাস কিউ, 4q প্লাস, আচ্ছা 4q প্লাস 1 কিউ টু দি পাওয়ার 0, মানে যাই ওইটার ভ্যালু কি আসে 1 আসে না, তার মানে 4q প্লাস 1। ওকে, আচ্ছা তারপর 83p, সো এটার ক্ষেত্রে সেম আসবে, বলো 8 ইন্টু পি 1 প্লাস 3 ইন্টু পি টু দি পাওয়ার 0, তার মানে এটা কি আসবে বলো 8p, 8p প্লাস 3, 8p প্লাস 3। ওকে, আচ্ছা 1210 এটা কি তোমার 4 বেজের একটি নাম্বার সিস্টেম। সো এইটাকেও কি করা লাগবে, আমাদের ডেসিমেলে নেওয়া লাগবে। সো 1210 এটাকে যদি আমরা নেই তাহলে কি আসবে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 4। সো এই পাশ থেকে কি হবে বলতো, পাওয়ার 0 1 2 3, তার মানে এটা 4 কিউবে কত, 4 কিউবে কত আসে, 4 কিউব 16, মানে 64 প্লাস 16 ইন্টু 2, তার মানে কত 32 প্লাস 4, এখানে 4 আর 0, এটা তো পুরাটাই 0। সো এটা সমান কি আসে বলতো 64 প্লাস 32 প্লাস 36, এখানে 36 প্লাস 64 মানে কত 100, তাই না? এটা আমরা কি কিসে পেয়ে গেলাম বলো, ডেসিমেলে পেয়ে গেছি। ওকে, এটা আমরা ডেসিমেলে পেয়ে গেছি। আচ্ছা তারপর যদি বাকিগুলার ক্ষেত্রে আমরা 1023 এইটা নিয়ে নিই, বাকিগুলা তো দেখো ডিরেক্ট লিখে ফেলতে পারবো আমরা চাইলে, ঠিক আছে। 10 এই পাশে যদি আসি 1023, এইটাও দেখো 4 বেজের একটি নাম্বার সিস্টেম, নাম্বার দেওয়া আছে, তাহলে এটা কি আসবে 4 প্লাস 0 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4। সো এখানে 0 পাওয়ার 1 2, এটা 3, তার মানে 64 প্লাস এটা তো 0 হয়ে গেল 8 প্লাস এটা 3, তার মানে কত আসবে 11, এখানে 11 প্লাস হচ্ছে 64, তার মানে 75, তার মানে কত হলো 75। এটা কি আমার দশমিকে পেয়ে গেছে। সো এখন দেখো পরেরটার ক্ষেত্রে কি 44p 55q, এটা কি এইরকমই কিছু একটা আসবে না, ধরো 4p প্লাস 4 আসবে, এটা কি আসবে বলো 5q প্লাস 5। সো এটা আমি এইভাবে আর না করলাম, ঠিক আছে। সো এখন যদি আমি এই দুইটা ইকুয়েশন একটু লিখি নাও। সো আমার প্রথম কি ছিল বলো 41q প্লাস হচ্ছে 83p, 83p ইকুয়াল টু কত 1204। সো আমি প্রত্যেকটাতে কি করব বলো, আমি ডেসিমেল যে ভ্যালুটা পাইছি সেটা লিখে দিব। সো এটা সমান 4q প্লাস 1, এটা সমান কি 8p প্লাস 3, এটা সমান আমরা কত পাইছি বলো তো 1210 100 পাইছি, তাই না? এটা লিখে দিলাম। সো এখন যদি আমরা p গুলা এই পাশে লিখি 4p প্লাস 4q আর নাম ডিজিট ওইদিকে নিয়ে নিই, তাহলে কি হবে এখানে হচ্ছে 4 এই দিকে চলে যাবে, তার মানে মাইনাস হয়ে যাবে, কত হবে বলতো 96। এটা আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আরেকটা স্লাইড লাগবে মেবি, আমরা একটু একটা স্লাইড ওপেন করে নেই, ওকে। সো তারপর দেখো তো পরেরটার ক্ষেত্রে কি আসবে 44p প্লাস 55q, 44p প্লাস 55q সমান আমরা কত পাইছি বলতো 1023। সো এটা সমান যদি আমরা ডেসিমেল ভ্যালুটা লিখি কি আসবে 4p প্লাস 4, ডিরেক্ট লিখে ফেললাম। বলো বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকার কথা না। এইটা সমান আমাদের কত আসছে বলো 75। সো এখন যদি লিখি 4p আগে লিখলাম, তারপর হচ্ছে 5q, এখানে কত 9, তো 75 মাইনাস 9 সমান কত আসে 75 মাইনাস 9 66, তাই না? 66। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তুমি এখন কি করবা জানো, সলভিং ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দেবা 1 and 2। সো এখান থেকে p এবং q এর ভ্যালু পেয়ে যাবা। চলো তাহলে আমরা এখন ক্যালকুলেটরটা যদি একটু ওপেন করি,
সো এখান থেকে আমরা ক্যালকুলেটরে চলে যাব, মোডে যাব, ইকুয়েশনে ক্লিক করব, অর্থাৎ 5-এ আমরা 1 নাম্বারটা সিলেক্ট করব, 1-এ যাব। দেখো দুইটা ইকুয়েশনের আসছে না? দেখো প্রথমটা কি ছিল বলো তো, 4p + 4q সমান কত, 96। আমি দিলাম এর, তার মানে এটা 4 দিলাম, তারপর হচ্ছে কত 4, আচ্ছা আচ্ছা 8p হবে, সরি আমি এটা একটু ভুল লিখছি। ওকে, আবার নতুন করে করি, দেখছো ভুল হয়ে গেছিল। 8p, এটা কারেকশন করে দিচ্ছি, এই যে 8p এখানে না, দেখছো আমি এটা দেখে 4 লিখে ফেলছি। ওকে, আর c এর ভ্যালু কত, 96। ওকে, সো পরেরটার ক্ষেত্রে কত আসে, 4p + 5q না, 4p + 5q। সো এটা দিলাম 4, একটা হচ্ছে 5, আমার এটা কত 66। সো এখন দেখো x এর ভ্যালু কত পাইছি 9, এবং x কি ছিল আমাদের p, এবং y হচ্ছে কত 6। এটা হচ্ছে আমার রেডিক্স, বুঝতে পারছি। সো সলভিং 1 2 আমরা কি পাইছি বলতো, p সমান কত 9 এবং q সমান কত পাইছি 6। এটা হচ্ছে আনসার, বুঝতে পারছি। সো এটা হচ্ছে, আমি একটু কারেকশন করে দেই, এটা হচ্ছে তোমার 8p, এটা হচ্ছে কত, আচ্ছা সুন্দর করে লিখে দিই, এটা হচ্ছে কত 8p। ওকে, সো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। দেখো আমাকে আমার প্রশ্নে কি চাইছিল, ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য রেডিক্স p এবং রেডিক্স q, আমরা পেয়ে গেছি না, তার মানে এখানে p এবং q এর ভ্যালু কি আসছে 9 এবং 6, এটাই হচ্ছে p এর হচ্ছে বেস হচ্ছে 9, q এর হচ্ছে 6, এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছি। সো এবার যদি আমরা 2 নাম্বার প্রশ্নে আসি, 2 নাম্বার প্রশ্ন দেখো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসছে। সো চলো দেখি 2 নাম্বারের একই কি বলছে, for a 4 input control system the following system function is derived, simplify the boolean expression using boolean algebra, keep your work clean। সো এটাতে দেখো 3 মার্ক, আমাদের বুলিয়ান ফর্মুলাগুলো ইউজ করে কি এটা আমাদের সিম্পলিফাই করা লাগবে। সো চলো এটা যদি আমরা একটু লিখে ফেলি, f সমান আমাদের কি, আচ্ছা হোয়াইট কালার পেন ইউজ করি, f সমান কি দেওয়া আছে বলতো, a b c d, চলো a প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম b প্রাইম c d প্লাস হচ্ছে a প্রাইম b c প্রাইম d প্লাস a প্রাইম b c d প্লাস 4টা লিখছি না, ওকে, তারপর হচ্ছে a b প্রাইম c প্রাইম d, তারপর a b প্রাইম c d। সো আমাদের সিম্পলিফাই করতে বলছে, তাই না? সো এখন আমরা ছোট করতে পারি কিভাবে, চিন্তা করো তো, কি করা যায়, কোনটা থেকে কমন নিলে আমার লাভ হয়, এটা আমাদের বোঝা লাগবে। সো এটা যদি আমরা দেখি, এখানে a প্রাইম b প্রাইম c প্রাইম d আছে, এখানে a প্রাইম b প্রাইম c d আছে, আমি যদি এখান থেকে a প্রাইম b প্রাইম d কমন নেই, দেখি a প্রাইম b প্রাইম তো আর কোথাও নাই। আচ্ছা দেখো তো এই দুইটা থেকে আমরা a প্রাইম b প্রাইম d কমন নিলে কি থাকবে বলতো, c প্রাইম প্লাস c, তাই না? c প্রাইম প্লাস c, ওইটা সমান শর্ট হয়ে যাবে। সো এটা সমান আমরা লিখতে পারি a প্রাইম b প্রাইম d, এখানে কি থাকবে বলো, c প্রাইম প্লাস c, এটা সমান কত হয়ে যাবে বলো, 1 হয়ে যাবে। আচ্ছা পরেরটার ক্ষেত্রে দেখি কোনটা কমন নেওয়া যায়, a প্রাইম b c প্রাইম d, a প্রাইম b, ওকে, a প্রাইম b এবং d কমন নেওয়া যায়, তাই না এই দুইটা থেকে, তাহলে কি থাকবে, এইখানেও c প্রাইম, a প্রাইম b d কমন নিলে এখানে কি থাকবে বলো, c প্রাইম প্লাস c। ওকে, এই পরের দুইটা থেকেও দেখি কমন নেওয়া যায় কিনা, a b প্রাইম, এইখানেও d কমন যায়, দেখো a b প্রাইম d, তাই না, a b প্রাইম d, সো এখানেও থাকবে c প্রাইম প্লাস c। বাহ, এটা তো অনেক ইজি। সো এইটা সমান কি আসে বলো, আমার 1, তার মানে এখানে কি থাকতেছে, a প্রাইম b প্রাইম d প্লাস a প্রাইম b d প্লাস a b d, a b প্রাইম d। ওকে, সো এটা থেকে আর কি কমন নিতে পারি আমরা, a প্রাইম b প্রাইম যদি কমন নেই, থাকবে হচ্ছে, দেখো দুইটা থেকে কমন যদি নেই থাকবে কি, কোনটা থেকে কমন নিতে পারি, a প্রাইম b প্রাইম আছে, সো আর তো কোনোটা নাই। সো এখান থেকে হচ্ছে আমরা a প্রাইম d কমন নিতে পারি না, a প্রাইম d কমন নিলে কি থাকবে বলো, একটা b প্রাইম প্লাস হচ্ছে এখানে b থাকবে,
আচ্ছা, আর এটা এখানে থাকলো হচ্ছে তোমার এ বি প্রাইম ডি। সো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আবার 1 হয়ে যাবে, তার মানে এখানে থাকতেছে হচ্ছে এ প্রাইম ডি প্লাস এ বি প্রাইম ডি। বুঝতে পারছি? সো এটা সমান আমাদের কি আছে, এখান থেকে আমরা দেখো এখন ডি কমন নিতে পারি, তাই না? ডি কমন নিলে কি থাকবে, এ প্রাইম প্লাস এ বি প্রাইম, তাই না? ওকে, সো এটা সমান আমরা কি লিখতে পারি, এখন দেখো তো আমরা এরকম একটা ফর্মুলা শিখছিলাম না, যে এ প্লাস সরি এ প্লাস এ প্রাইম বি সমান আমরা কি লিখতে পারতাম, অর এর কমপ্লিমেন্ট যদি অন্য কারোর সাথে কি প্রোডাক্ট আকারে থাকে, এটা সমান আমরা তা লিখতে পারতাম না, এ প্লাস বি। বা এখানে যদি ধরো এ প্রাইম হইতো, এখানে যদি এ হইতো, এর কমপ্লিমেন্ট তো এইটাই, তাই না? সো এটা সমান আমরা লিখতে পারতাম এ প্রাইম বি। দেখো তো এখানে কি আসছে, এর কমপ্লিমেন্ট, এ প্রাইমের কমপ্লিমেন্ট কি এ, তার মানে এটা সমান আমরা পুরাটা সমান কি লিখতে পারি, এ প্রাইম প্লাস বি প্রাইম লিখতে পারি না? সো এখানে এটা মুছে দেই। সো এটা সমান আমরা লিখতে পারি ডি কমন নিয়েছিলাম না, ডি, হ্যাঁ, তাহলে কি থাকতেছে, এ প্রাইম প্লাস বি প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইম। তুমি চাইলে এখন এটা এই অবস্থায় রাখতে পারো, এ প্রাইম ডি প্লাস বি প্রাইম ডি, এটাই হচ্ছে আনসার। এর থেকে কি আর সিম্পলিফাই করা যাবে বলো তো? সো এটা অনেক বেশি ইজি ছিল, বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসলে এত ইজি দেয় না, ঠিক আছে, বাট এটা অনেক বেশি ইজি ছিল। ওকে, সো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলো এবার 2 নম্বর প্রশ্নে যাই। So find the product of max term for the following function and optimize it into sum of product from using K-map, ঠিক আছে? ওকে, সো আমাদের f সমান কি দেওয়া আছে বলো, x y এবং z, x plus y, x plus z, y plus z, তাই না? সো আমাদের কি এটা কি আমাদের পিওএস ফর্মে আছে বা পি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর্মে আছে, বাট এটা কি নন ক্যানোনিক্যাল ফর্মে আছে। কারণ নন ক্যানোনিক্যাল ফর্ম কোনটা, এখানে এক্স ওয়াই জেড ভেরিয়েবল আছে, বাট আমি যে প্রোডাক্ট টার্মগুলো দেখতেছি এইগুলাতে কি আছে বলতো, এক্স ওয়াই আছে, এখানে জেড মিসিং, এখানে ওয়াই মিসিং, আর এটাতে হচ্ছে কি আমার এক্স মিসিং। সো আমার কি ফুল ফর্মে নিয়ে আসার জন্য কি আমার ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসা লাগবে। কিভাবে নিয়ে আসতে পারি বলো, যেটা মিসিং, দেখো এইটার সাথে আমরা জিরো চিন্তা করতে পারি না, এক্স প্লাস ওয়াই প্লাস জিরো সেম তো থাকবে, তাই না? সো এইটার সমান এখানে তো যেহেতু জেড মিসিং, আমার এখানে কি নিয়ে আসা লাগবে, জেড নিয়ে আসা লাগবে। সো জিরো সমান কি আমরা এমন কোনো ফর্মুলা জানি যেটার ভ্যালু জিরো, সো এইটা লিখতে পারি না বলো, জেড ইন্টু জেড প্রাইম, অর্থাৎ জেড যদি 1 হয় এটা তো জিরো হবে, জিরো ইন্টু 1 কত, জিরো। সো এখানে আমরা কি লিখবো বলো, জেড ইন্টু, সো জিরো লিখবো না, জেড ইন্টু জেড প্রাইম লিখবো। সো এইটার ক্ষেত্রে কি লিখবো, ওয়াই মিসিং, তার মানে ওয়াই ইন্টু ওয়াই প্রাইম প্লাস জেড। ওকে, পরেরটার ক্ষেত্রে এক্স মিসিং, তার মানে এক্স ইন্টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড। সো আমরা একটা ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা দেখেছিলাম, ঠিক আছে, যে ধরো যদি এরকম হয় এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এটা সমান আমরা কি লিখতে পারতাম বলো, এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু কি লিখতে পারতাম আবার এ প্লাস সি, এবং দুইটার কি আমার প্রোডাক্ট হইতো। এটা হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউটিভ ল। সো দেখো তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি না। এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এক চিন্তা করি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার কি সি, তার মানে এটা সমান লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, লিখা যায় তো। সো এটা যদি আমরা লিখি কি আসবে বলো, এক্স প্লাস ওয়াই কি আমার এ ধরছি, আর বি কোনটা, জেড প্লাস জেড। ওকে, তার মানে কি দেখো এটা আমার প্রোডাক্ট টার্মে আসছে না, মানে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর্মে আসছে না, আসছে। পরেরটাও কি সেম, এই যে এখন সি প্রাইম হবে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম লিখতে পারি। পরের গুলার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি, এক্স প্লাস, সো এখান থেকে এক্স আর জেড কে আমরা এ চিন্তা করব, আর বি হচ্ছে বি সি হচ্ছে কি ওয়াই এবং ওয়াই প্রাইম। সো এইটা লিখে ফেলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আরেকটা কি আসবে, ওয়াই প্রাইমেরটা আসবে এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। আচ্ছা, এখন এইটার দুইটা, এইটার ক্ষেত্রে দুইটা আসবে, লিখে ফেলো একবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর একটা এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড। বুঝছি সবাই? ওকে, সো আশা করি এটা আমরা বুঝছি। এখন দেখো তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এইখানেও একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই না? এইখানেও একটা আছে, মানে টোটাল 3টা আছে। সো যদি এরকম থাকে, প্রত্যেকটা কি প্রোডাক্ট টার্ম আকারে আছে না, এ ইন্টু এ সমান কি আমরা এ লিখতে পারি কিনা, বা এ ইন্টু এ
সমান কি আমরা একটা এ লিখতে পারি। সো এইখান থেকে মনে করো যে এই দুইটা যে কোনো একটা থাকবে, বাকি দুইটা থেকে সো একটা আমি একটা কেটে দিলাম, ঠিক আছে। তোমাদের এইভাবে কাটার দরকার নাই, পরের লাইনে লিখে দিবা। আচ্ছা, পরের লাইনে আমি একটু সুন্দর করে লিখি। সো এক্স ওয়াই প্লাস জেড একটা থাকবে, পরেরটা কি এক্স ওয়াই প্লাস জেড প্রাইম, এক্স ওয়াই প্লাস জেড প্রাইম। আচ্ছা, পরেরটা এইটা তো চলে যাবে এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। আচ্ছা, আরেকটা কি বলতো, এটা তো চলে গেল এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্রাইম প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। দেখো তো এখন আমার ক্যানোনিক্যাল ফর্মে চলে আসছে। আমাকে প্রশ্নে কি বলছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। এটা কি আমি ম্যাক্স টার্মটা পেয়ে গেছি না? ম্যাক্স টার্মটা পেয়ে গেছি তো, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। সো দেখো তো এখান থেকে কি আমরা এখন ইন্ডেক্সগুলো লিখতে পারবো, ম্যাক্স টার্মে লিখতে পারবো তো? দেখো তো কিভাবে লিখবো বলো তো, সবাই আমরা জানি। সো যেখানে তোমার ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেখানে বার থাকবে ওইটার ভ্যালু কত হয়, 1 হয়, আর যেগুলোতে বার নাই সেগুলোর ভ্যালু কত হয়, 0 হয়। তার মানে এক্স 0 ওয়াই 0 জেড 0, তার মানে এটা কি 0 0 0। এটা কত বলো, 0 0 1, কারণ জেড প্রাইম আছে। এটা 0 1 0, এটা হচ্ছে আমরা বাইনারিটা চিন্তা করতেছি। বাইনারিটা যদি আমরা বের করতে পারি তাহলে কি আমরা ইন্ডেক্সগুলো বের করে ফেলতে পারবো না? ইন্ডেক্সগুলোও কি বের করে ফেলতে পারবো। তার মানে এটা হবে 1 0 0। এখন দেখো তো ম্যাক্স টাইম সমান, এইটা তোমাদের লেখা লাগবে না, রাফ করতে পারো খাতায়। সো 0, এটা কি 0 এর বাইনারি, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা 4 এর বাইনারি। তার মানে এখানে আমার ম্যাক্স টাইম ইন্ডেক্সগুলো কি 0 1 2 এবং কত 4, তাই না? বুঝছি সবাই এটা? এখন বলো তো এটা থেকে কি আমরা মিন টার্মের ইন্ডেক্সগুলো বের করতে পারবো না? মিন টার্মের ইন্ডেক্স বের করতে পারবো। তার মানে এখানে যেহেতু আমার 3 ভেরিয়েবলস এর 0 থেকে 7 পর্যন্ত, তার মানে এখানে যে ইন্ডেক্সগুলো নাই ওইগুলা কি আমার মিন টার্মে আছে। তার মানে 0 1 2 3 5 6 এবং কত 7, এইগুলা মিন টার্মে আছে, তাই না? আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর দা ফলোইং ফাংশন। এইটা ছিল আমার পিওএস ফর্মটা। আচ্ছা, পরে বলছে অপটিমাইজ ইট ইনটু সাম অফ প্রোডাক্ট ফ্রম ইউজিং কেম্যাপ। সো দেখো এখন কি আমরা ক্যাম্যাপ ইউজ করতে পারবো না? 3 ভেরিয়েবলস এর আমরা কি মিন টার্মের ইন্ডেক্সগুলো পেয়ে গেছি, এটা থেকে কি আমরা এসওপি ফর্মটা বের করতে পারবো? হ্যাঁ পারবো। চলো এখন যদি আমরা একটা ক্যাম্যাপ ড্র করি। সো আমার কি 3 ভেরিয়েবলস এর ক্যাম্যাপ নিতে হবে, 1 2 3 4। সো এটা কি হবে বলো তো, আমার এক্স ওয়াই জেড, এক্স এখানে রাখলাম। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, এক্স ওয়াই এবং জেড। আচ্ছা, এই পাশে একটা লাইন হবে 0 0, এটা 0 1 1 1 কত 1 0। আশা করি এটা সবাই পারি। এখন এটা 0 এর ইন্ডেক্স, এটা 1, এটা 3, এটা 2, এটা 4, এটা 5, এটা 7, এটা 6। এখন দেখো মিন টার্মে 3 5 6 7, তার মানে মিন টার্মে এগুলার ভ্যালু কত হবে বলো তো, 1 হবে। 3 5 6 7, এটাই তো। আর বাকি সবগুলা 0, সো 0 দেওয়ার দরকার নেই। এখন বলো আমরা যদি এসওপি ফর্মটা বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এখন গ্রুপ করা লাগবে। সো আমরা এখন গ্রুপ কিভাবে করতে পারি, সো দেখতে পারবো আমি বড় কোনো গ্রুপ করতে পারি কিনা। 2 এর পাওয়ার অনুসারে গ্রুপ হয়, অর্থাৎ 2 গ্রুপ হইতে পারে, 4 সাইজের গ্রুপ হইতে পারে, 8 সাইজের গ্রুপ হইতে পারে। দেখো তো এখানে বা 1 সাইজের গ্রুপ হইতে পারে সিঙ্গেল, ঠিক আছে। সো দেখো তো আমার এখানে দেখতে পাচ্ছি 4 সাইজের কোনো গ্রুপ করা পসিবল না। এখন এই 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি 2 সাইজের। আমার প্রত্যেকটা 1 আমার কি গ্রুপে অ্যাড করা লাগবে এবং দেখা লাগবে আমি অতিরিক্ত গ্রুপ সংখ্যা যেন আমার কম হয় এবং আমার গ্রুপের সাইজ যেন বড় হয়। সো এখানে 2 এর বেশি তো পসিবল হয় না। এই 1 এর তো এর পাশে এইটাই আছে, সো এটা এই 1 এর সাথে এটা গ্রুপ করবো। আবার এই 1 ও সিঙ্গেল অবস্থায় আছে, ওরে কি মিঙ্গেল করে দিব, এটাও কি এই 1 নিয়ে গ্রুপ হবে। বুঝতে পারছি? তার মানে এখানে আমার গ্রুপ হইলো কয়টা, 3টা। তার মানে এখন এসওপি ফর্মটা লিখতে পারবো। এখন এই গ্রুপ সমান যদি লিখি, দেখো 0 1 বিট চেঞ্জ হয়েছে, 1 1 আছে, তাই না? কলাম বরাবর মানে যে বিটগুলা চেঞ্জ হয় না ওইগুলা লিখবো। 1 1 থাকলে আমরা কি লিখতে পারি, এটা কি ওয়াই জেড। সো আমরা কি এখন এসওপি ফর্মে লিখবো না? সো যেখানে তোমার এসওপির ক্ষেত্রে কোথাও যদি 0 থাকে ওইটা কি বার হয়ে যায়, তার মানে এটা কি হবে বলো তো, ওয়াই জেড। বুঝছি? প্লাস এই গ্রুপটা চিন্তা করলে এই বরাবর 1 সেম না বলো, তার মানে এক সেম। এই দুইটা কলামের ক্ষেত্রে এখন দেখা লাগবে আমার কোন বিটটা চেঞ্জ হয় না। দেখো 0 1 1 1, তার মানে জেড, তার মানে এক্স জেড। বুঝছি? এই গ্রুপটার ক্ষেত্রে দেখো এক্স সেম, এটার ক্ষেত্রে 1 1, তার মানে ওয়াই এক্স ওয়াই। সো এইটা হচ্ছে আমার এসওপি ফর্ম। অনেক বেশি ইজি ছিল, ইজি না? সো আশা করি এই ম্যাথটা সবাই আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, সো এইবার যদি আমরা কোয়েশ্চেন 3 তে আসি, এই ম্যাথটা আমাদের লাস্ট ট্রাইমিস্টারে আসছে। এই টাইপের প্রশ্ন আর তোমরা পাবা না।
অ্যাকচুয়ালি কেএমএফ থেকে সব সময় দেখা যায় যে প্রাইম ইমপ্লিক্যান্ট, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট থেকে প্রশ্ন আসে, বাট লাস্ট ট্রাইমেস্টারে এটা একটা ভিন্ন প্যাটার্নের একটা প্রশ্ন দিছে। চলো তাহলে এই প্রশ্নটা দেখি কি বলছে এবং এটা সলভ করার ট্রাই করি আমরা। বলছে let 5 f and g be two boolean function of 4 variables such that, তো এখানে আমার 4 ভেরিয়েবলের ফাংশনটা দেওয়া আছে। ওকে, আচ্ছা বলছে f and g produce the same result for every input except one। ওকে, আচ্ছা এক নম্বরে বলছে সিম্পলিফাই f ইউজিং কেএমএফ এন্ড ফাইন্ড দ্য এসওপি। সো f এর তো ভ্যালু দেওয়া আছে, আমার এটা কি আমার এসওপি বের করা লাগবে, এটা অনেক বেশি ইজি। আচ্ছা সো এক নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি, চলো। সো f সমান আমাদের কি আছে, পরে 2 নাম্বার প্রশ্নে আসতেছি। a b c এবং d সমান আমার কি বলতো, a প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম প্লাস a প্রাইম b প্রাইম c d প্রাইম প্লাস a b প্রাইম c প্রাইম d প্রাইম। সো এটা থেকে কি করা লাগবে, আমরা যদি কেএমএফে করতে চাই আমাদের কি ইনডেক্সগুলো বের করা লাগবে বাইনারিতে, তাই না? সো এটা থেকে কি আমরা ইনডেক্সগুলো বের করতে পারবো? হ্যাঁ পারবো, তো কেন পারবো না। সো এটা কি এসওপি ফর্মে আছে, এসওপি ফর্মে যদি কোথাও বার থাকে ওইগুলার ভ্যালু কত হয়, 0 হয়। তার মানে চারটাই 0 হবে না, এখানে বলো a বার b বার c বার d বার 0 0 0, মনে মনে চিন্তা করবো এটা 0 0 1 0, এটা কি 1 0 0 0। সো দেখো তো, তার মানে এটা মিন টার্মে এটা 0 এর বাইনারি না, এটা 0 0 1 0, এটা 2 এর বাইনারি, 1 0 0 এটা কি 8 এর বাইনারি, এটা 8 এর বাইনারি, ঠিক আছে। সো এটা পেয়ে গেলাম 0 to 8। এটা কি আমার 4 ভেরিয়েবলস এর একটা কেএমএফ ড্র করা লাগবে, তার মানে 0 to 8 এ আমার এর ভ্যালু কত হবে, 1 হবে। সো চলো আমরা যদি এখন কেএমএফটা ড্র করি, কি 4 ভেরিয়েবলস এর কেএমএফ আমরা ড্র করতে পারি? হ্যাঁ পারি। তো চলো, ওকে ওকে। সো আমার ভেরিয়েবল কি ছিল, এ বি সি ডি, এটা অনেক বেশি ইজি, ঠিক আছে। ওকে, সো এটা 0 0, এটা 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। সো আমরা প্রত্যেকটার ইনডেক্সগুলো যদি দিয়ে দিই 3 2 4 5 7 6 8, এইখানে আসে 9 11 10, এটা হচ্ছে কত বলো 12 13 15 14। এখন আমার 0 to 8, 0 to 8 এর ভ্যালু কত বলো তো, 1। তার মানে 0 তে 1 দাও, 2 তে 1 দাও, 8 এ 1 দাও, তাই না? 8 এ 1 দাও। ওকে, সো আমার কি বলছে বলো, এই ফাংশনটার কি এসওপি বের করার জন্য, চলো এসওপি যদি এখন আমরা বের করি কি আসবে। সো দেখো এখন আমাদের গ্রুপ করা লাগবে। সো আমরা যদি এখন গ্রুপ করি, কি হবে, সো বড় কোনো গ্রুপ করা পসিবল, দেখা লাগবে যে আমি 2 এর পাওয়ার অনুসারে যেহেতু আমার গ্রুপ হয়, বড় সাইজের গ্রুপ আমি কিভাবে করতে পারি। 4 সাইজের কি এখানে কোনো গ্রুপ করা পসিবল? 4 সাইজের কোনো গ্রুপ করা পসিবল না, ঠিক আছে। সো 2 সাইজের গ্রুপ করা পসিবল কিভাবে বলো, এই 1 এবং এই 1 পাশের 1 নিয়ে কি আমি একটা গ্রুপ করতে পারি কিনা? সো এই 1 এবং এই 1 নিয়ে একটা পাশের আমরা গ্রুপ করে ফেললাম, আর একটা 1 আছে, এই 1 কেও কি আমাদের একটা বড় কোনো গ্রুপে অ্যাড করা লাগবে, তাই না? বড় কোনো গ্রুপে অ্যাড করা লাগবে। সো এই 1 এর পাশে তো এই 1টা আছে, সো এই দুইটা নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি। দেখো তো আর কোনো গ্রুপ করা কি পসিবল? আর কোনো গ্রুপ করা পসিবল না, ঠিক আছে। ওকে, সো এসওপি সমান এখন কি আসবে, গ্রুপের ভ্যালুগুলা বলো তো, বলো। এই দেখো এই দুইটা গ্রুপের ক্ষেত্রে যদি আমরা কিভাবে দেখব, আমরা দেখব এই 1 এবং এই 1 এর মধ্যে যে কোন বিটটা আমার আসলে চেঞ্জ হয় নাই। দেখো এই 1 এর ক্ষেত্রে আমার 4টা বিট কি 0 0 0, এই 1 এর ক্ষেত্রে কি দেখো 0 0 1 0, কোন বিটটা চেঞ্জ হয় নাই বলো তো? দেখো মাঝের 3 নাম্বার বিটটা চেঞ্জ হয়েছে না, তার মানে সি চেঞ্জ হয়েছে, বাকিগুলা সেম, বাকিগুলার ভ্যালু কত 0। সো 0 থাকলে এসওপি তে আমরা কি লিখি বলো, এ প্রাইম লিখি না, বি প্রাইম, আর এটা তো সি চেঞ্জ হয়েছে, সি কি লিখবো না, ডি প্রাইম, বুঝছি। ওকে, পরের এই গ্রুপের ক্ষেত্রে কি আসো, এই গ্রুপের ক্ষেত্রে যদি আমরা লিখি কি আসবে, দেখো 1 0 0 0, এই 1 সমান, আর এটা 0 0 1 0, তার মানে লিখো এইভাবে, তোমাদের না লিখলেও হবে, সমস্যা নাই, এমনি দেখেই বুঝতে পারতেছো। এখানে 1 0
আর এইখানে 0 0, তার মানে কি বি চেঞ্জ হয় না, এখানে বি এর ভ্যালু কত 0, তার মানে বি প্রাইম লিখো, তারপর 0 0 এই কলাম বরাবর তো সেম, তার মানে সি প্রাইম বি প্রাইম, এটাই হচ্ছে এসওপি। ঠিক আছে, এটাই কত মার্ক দেখো তো, 3 মার্ক মাত্র, এতটুক, ওটা অনেক বেশি ইজি ছিল। সো আশা করি এটাও বুঝছি আমরা 1 নাম্বারটা। সো এখন দেখি যে 2 নাম্বারে আমরা কি বলছে। 2 নম্বরে বলছে দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন অফ জি কন্টেন 2 লিটারাল, ওকে, ফাইন্ড দ্য অপটিমাইজ এসওপি ফর জি। আচ্ছা, আমাকে এইখানে একটা হিন্ট দেওয়া আছে, ইন এফস কেমএফ ইউ মাইট হ্যাভ টু ফ্লিপ দ্য ভ্যালু অফ এ সেল দ্যাট উইল ব্রিং এ 2 লিটারাল এক্সপ্রেশন। আচ্ছা, এটা বুঝছো তোমরা, একটু চিন্তা করো তো কি বলছে। সো আমার দেখো, আমার প্রথমেই বলে দিচ্ছে এফ এবং জি এর সেম রেজাল্ট প্রডিউস করে, তাই না? সো এইখানে বলে দিছে, হিন্টে আমার বলে দিছে এফ এর যে ক্যামেপটা, ওই ক্যামেপে যদি আমি একটা সেল ফ্লিপ করি তাহলে আমার জি এর যে ফাংশন মানে এক্সপ্রেশনটা আসবে ওইটা 2 লিটারেলে আসবে, 2 লিটারেলে আসবে। কি করে আসবে একটু চিন্তা করো, ক্যামেপটা দেখো, এটা হচ্ছে এফ এর ক্যামেপ। সো আমার কোন ফ্লিপটা, কোন সেলের বিটটা আমি যদি চেঞ্জ করি তাহলে আমার 2 লিটারেলে নিয়ে আসা পসিবল। এইটা কত লিটারেলে আছে, 1 2 3 4 5 6, তাই না? আমার কি 6 লিটারেল, এটাই আমার 2 নাম্বার প্রশ্নে বলছে আমার 2 লিটারেলে নিয়ে আসা লাগবে, তাই না? এখন চিন্তা করো তো 2 লিটারেলে আমি কিভাবে নিয়ে আসতে পারি। এই যে আমার 10 এর ভ্যালু কত, এখানে 0 না, এখানে 0, আমার তো এফ এর ক্ষেত্রেও সেম এবং জি এর ক্ষেত্রেও সেম কেমএফ, জাস্ট আমাকে বলছে একটা সেলের বিট আমি চেঞ্জ করতে পারবো। এখন এই 0 থেকে এই 0টা যদি আমি চেঞ্জ করে এখানে 1 হইতো একটা, তাহলে দেখো তো কোনায় 4টা 1 হইতো, কোনায় 4টা 1 নিয়ে কি আমরা একটা 4 সাইজের গ্রুপ করতে পারতাম। 4 সাইজের গ্রুপ করলে এখানে আমার কি 2 লিটারেলের কিছু একটা পাইতাম না। বুঝতে পারছো, এইটাই ছিল, অনেক বেশি ইজি। সো এটা কি করব বলো, কি করব? সো আমরা এখানে লিখে দিতে পারি ফ্রম পার্ট 1, ঠিক আছে, ধরো এখানে লিখে দিতে পারো, যেহেতু একদম ইজি প্রশ্ন, ফ্রম 1 দা কেমএফ অফ এফ কন্টেন্স, মানে কোথায় কোন ইন্ডেক্স গুলাতে তোমার হচ্ছে 1, তাই না? সো এটা যদি লিখে দিই 1 সেট, দেখো মিন টার্ম, দেখো এটা এম নট না বা 0 ইন্ডেক্স, এটা 2 এর ইন্ডেক্স, এটা 8 এর ইন্ডেক্স, এটা আচ্ছা এই তিনটাই তো, তাই না? সো মিন টার্ম আমি লিখে দিতে পারি এম নট, M2 এন্ড M8। সো এটা একটু কাহিনী করেও লিখতে পারো বা ডিরেক্ট লিখে দিলেও হবে, ঠিক আছে, ওকে। এইটা তো আমরা লিখলাম। সো দেখো তো আমরা এখন 10 সাইজের যে মানে 10 এর যে ইন্ডেক্সটা, এটা যদি আমরা ফ্লিপ করি তাহলে এইটা যদি 0 থেকে আমরা 1 বানাই তাহলে কি আমাদের সলভ হয়ে যাবে না? সলভ হয়ে যাবে। তো আমরা এখন লিখতে পারি এটা ইফ লিখে দিতে পারো কাহিনী হিসেবে, একটু লিখে দিলে ভালো হয়, উই ফ্লিপ দ্য ভ্যালু, ফ্লিপ দ্য ভ্যালু এট মিন টার্ম, এটা কোনটা বলো, এই যে 10 এর না, তার মানে M10 এরটা যদি চেঞ্জ করি তাহলে কি আমাদের হয়ে যাবে M10 মিন টার্ম M10 ফ্রম 0 to 1, এটা কি 0 আছে, সো 0 to 1, দেন দা 4 কর্নার। দেখো 4 সাইজের কি আমরা একটা গ্রুপ করতে পারি, তাই না? 4টা কর্নারে 4টা 1 নিয়ে আমার 4 সাইজের গ্রুপ হচ্ছে, আমার 2 লিটারেলে চলে আসবে। 4 কর্নার সেল কি হবে, ধরো M0 থাকবে, M2 এবং M8 এন্ড M10 ফর এ, ধরো এটা লিখতে পারো 2 into 2 গ্রুপিং, না মানে 4 into 1 গ্রুপিং, মানে 4 মানে একটাই ফর্মে 4 গ্রুপিং, 4 সাইজ গ্রুপিং,
ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি। ওকে, সো তুমি দেখাই দিতে পারো। দেখো এখন যদি ক্যামেপটা করো সেম, আমার কি ছিল, এ বি সি ডি ছিল না, এ বি সি ডি 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। সো দেখো কর্নারে, সো এইটা আমরা 1, এইটা 1, এইটা 1। সো এইটা আমি যদি 1 করি, এখন যদি আমরা গ্রুপ করি আমার ভ্যালু কি আসবে, এটা অনেক বেশি ইজি ছিল। ঠিক আছে, সো কোনার 4টা 1, এটা নাও, এটা নাও। সো এটা সমান এখন ভ্যালু কি আসবে দেখো, দেখি আমরা এখন জি সমান বা এসওপিটা কি আসে। সো এটা এখানে তো আর কোনো গ্রুপ করা পসিবল না। সো 4 সাইজের গ্রুপ যদি করি, এই রো বরাবর যদি চিন্তা করি, এখানে কি সেম রয়েছে বলতো 1 0, আর এখানে কি সেম রয়েছে বলতো 0 0, তার মানে কি বি সেম, তার মানে বি প্রাইম। ওকে, এখন এই কলাম বরাবর দুইটা কলাম যদি কম্পেয়ার করি 1 0 0 0, তার মানে ডি সেম, তার মানে ডি প্রাইম। দেখো তো এটা 2 লিটারেল না, এটা কি 1 to 2 লিটারেল, এইটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? সো জি সমান বা এটা এসওপি বা এসওপি চাই নাই, এসওপি চাইছে, হ্যাঁ, ফাইন্ড দ্য অপটিমাইজ এসওপি ফর জি। সো এসওপি কি আসলো বলতো বি প্রাইম জি প্রাইম। বুঝছি সবাই? জাস্ট হচ্ছে দেখো এটা। সো এই টাইপের প্রশ্ন তোমাদের এইবারও আসতে পারে। ধরো তুমি গ্রুপ করবা, গ্রুপ করে দেখবা যে আমার আসলে তোমাকে বলে দিতে পারে যে কত কম লিটারেলে আসবে। সো সিম্পল, তুমি দেখবা যে আমার 4 সাইজে গ্রুপ করা যাচ্ছে কিনা, বা যদি এইরকম হইতো এখানে দুইটা একটা আছে বা পাশে একটা 1 হইলেই তোমার 2 সাইজের গ্রুপ হইতো, তাহলে 3 সাইজের লিটারেল চলে আসতো, তাই না? সো আশা করি এই ম্যাথটা আমরা সবাই বুঝছি। দেখো এটা অনেক বেশি ইজি ছিল, যদিও এই প্যাটার্নটা আর কখনো আসে নাই, বাট এটা অনেক বেশি ইজি ছিল। তোমাদের পারা উচিত, মানে তোমরাও পারবা এই টাইপের যদি প্রশ্ন আসে। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। ওকে, সো এইবার যদি আমরা কোয়েশ্চন 4 এ যাই, কোয়েশ্চন 4 কি বলছে বলতো, অপটিমাইজ দ্য ফলোইং বুলিয়ান ফাংশন এফ ইউজিং কেএমএফ। সো এক নম্বরে বলছে এসওপি এন্ড সিম্পলিফাইড প্রোডাক্ট অফ পিওএস ফর্ম বের করার জন্য। চলো করি, কি আছে জীবনে। উফ, ওকে, বুঝতেছো তো তোমরা? না বুঝলে অবশ্যই আমাকে নক দিবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক দিবা বা ফেসবুকে নক দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, সো এইটা থেকে বলো আমরা ম্যাক্স টার্ম ইন্ডেক্স গুলো বের করতে পারবো না, যেগুলো এখানে নাই। 0 1, ধরো 2 5 6 8 11 12 13 14। তোমরা দেখতেছো তো এই কালারটা? ওকে, সো এটা পেয়ে গেলাম। এক নম্বরে আমার কি বলছে বলো, এসওপি ফর্ম। এখন কেএমএফ ড্র করতে পারবো না, চলো চলো করি এসওপি। সো কেএমএফটা যদি আমরা ড্র করি, মিন টার্ম তো আমরা পেয়ে গেছি। কেএমএফ কিন্তু অনেক বেশি সহজ, বুঝছো? তোমরা যে কেন এত ভয় পাও কেএমএফ নিয়া, বুঝি না। ওকে, এবিসিডি ছিল না এটা? সো এইখানে তোমার ফাংশনের সিরিয়ালি যা থাকবে ওইভাবেই দিবে আর কি, এ বি সি ডি। 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। সো এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 3, এটা 2, এটা 4, এটা 5, এটা 7, এটা 6 8 9 11 10 12 13 15 এবং কত 14। এখন কোন ইন্ডেক্সে 1 আছে? 0 1 3 4 7। ওকে ওকে ওকে, 0 1 3 4 7 9 10 15 15 9 10। সো আর কোথাও নাই। সো এখন আমরা যদি এসওপি বের করতে চাই, প্রথম কাজ কি হবে বলো তো, আমাদের গ্রুপ করা। সো আমরা এখানে দেখি যে বড় কোনো গ্রুপ করতে পারি কিনা। এখানে কি 4 সাইজের কোনো গ্রুপ করা পসিবল হচ্ছে? চিন্তা করো তো একটু, তোমরাও চিন্তা করো কি করা যায়। আমি দেখতে পাচ্ছি এখানে 4 সাইজের কোনো গ্রুপ করা পসিবল হচ্ছে না। আমার ক্যামেপে গ্রুপ করার ক্ষেত্রে দেখতে হবে আমরা বড় সাইজের কোনো গ্রুপ করতে পারি কিনা। সো এখানে দেখতে পাচ্ছি 4 সাইজের কোনো গ্রুপ করা পসিবল না, 2 সাইজের গ্রুপ করা পসিবল। আর দেখা লাগবে আমাদের গ্রুপ সংখ্যা যেন অনেক কম হয়, গ্রুপ সংখ্যা আমাদের অতিরিক্ত করা যাবে না, এবং সবগুলা 1 যেন আমার গ্রুপে ইনক্লুডেড থাকে। ওকে, সো এই 1 1 এর ক্ষেত্রে আমি একটা গ্রুপ করতে পারি। ওকে, আবার দেখো তো এই 1 এর আশেপাশে কেউ নাই, তাই না?
ও একটা সিঙ্গেল অবস্থায় গ্রুপ হবে। ওকে, আচ্ছা এখন এই 1 আছে, উপরেও 1 আছে, এই দুইটা নিয়ে কি একটা গ্রুপ করতে পারি না? আমরা ট্রাই করব কি বড় কোনো গ্রুপে অ্যাড করতে পারি কিনা, তাই না? সো এই দুইটা 1 নিয়েও কি একটা গ্রুপ করে ফেলবো। আচ্ছা, তার মানে 3টা গ্রুপ হয়েছে আমার। এখন দেখো তো এইখানে 1 আছে, এইখানে 1 আছে, তার মানে এইটা 3টা আছে, সো এটা তো করা যাবে না, মানে এই দুইটা নিয়ে আমাদের একটা গ্রুপ করা লাগবে, এটা একটা গ্রুপ করলাম। ওকে, এখন এই 1 সিঙ্গেল অবস্থায় আছে, তুমি চাইলে এর সাথেও গ্রুপ করতে পারো বা এর সাথেও গ্রুপ করতে পারো, তোমার যার সাথে ভালো লাগে তার সাথেই গ্রুপ করবা, ঠিক আছে? কারণ দেখো আমার প্রত্যেকটা 1 কেও তো আমার গ্রুপে ইনক্লুড করা লাগবে, তাই না? সো আর কি কোনো গ্রুপ করা পসিবল, বা আমাদের কি অতিরিক্ত কোনো গ্রুপ হয়েছে না, তাই না? সো চলো এখন যদি আমরা এসওবিটা বের করি তাহলে কি আসবে বলো তো। সো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আমাদের দেখা লাগবে যে আমার কোন বিটটা চেঞ্জ হয় নাই। সো এই দুইটা গ্রুপের ক্ষেত্রে, এই গ্রুপটার ক্ষেত্রে যদি দেখি, এখানে দেখো যেহেতু এসওবিতে 0 যেখানে থাকবে সেটা কি বার হবে, দেখো 0 0 0 1, তার মানে এখানে কোন বিটটা চেঞ্জ হয় নাই? এ। সো এ প্রাইম। ওকে, আর এই কলাম বরাবর তো দুইটাই সেম, তার মানে সিডি, এ প্রাইম সিডি। ওকে, এখন এই গ্রুপটার ক্ষেত্রে দেখি এই দুইটার ক্ষেত্রে কোন বিট চেঞ্জ হয় না, দেখো 0 1 1 1, তার মানে বি আর সিডি, বি সিডি। ওকে, তারপর এইটার ক্ষেত্রে 0 চেঞ্জ হয় নাই, মানে এ, এ বার 0 0, তার মানে সি বার ডি বার। ওকে, বুঝছি। তারপর এই 1 এবং এই 1, তাই না? সো এইটার ক্ষেত্রে 1 0, এটা 0 0, তার মানে বি এর বিট চেঞ্জ হয় নাই, বি প্রাইম, এবং 0 1 0 1 মানে কি? সি প্রাইম ডি, বুঝছি। ওকে, তারপর এই 1 কি সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে যা আছে পুরোটা হবে 1 0 1 0, তার মানে 1 0 1 0 কি বলতো? এ বি প্রাইম সি ডি প্রাইম। ওকে, এটা হচ্ছে আমার এসওপি, সিম্পলিফাইড এসওপি ফর্ম। ওকে, সো 2 নম্বরে বলছে কি বলতো? সিম্পলিফাইড প্রোডাক্ট অফ টার্মস ফর্ম, তার মানে এখানে 1 ছাড়া বাকি গড়গুলাতে আমার কি হবে? 0 হবে, খালি গড়গুলাতে। সো চলো এখন যদি আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি, একদম ইজি ছিল এটা, ঠিক আছে? সো যেখানে আগে 1 ছিল, এখন তো আমরা কি জিরোগুলা নিয়ে লিখবো, যেহেতু আমাদের পিওএস এ কি জিরোগুলা নিয়ে কাজ করা লাগে। 0 1 1 1 1 0, এটা কি এ বি, এটা হচ্ছে সিডি 0 0 0 1 1 1 1 0। সো দেখো তো 0 এখানে 3টা 0 দাও, কালারটা চেঞ্জ করে দিই, ভালো লাগবে। এটা 0, এটা 0, এইটা 0। ওকে, এটা 0, ওকে, এটা 0, এটা 0, তারপর এই দুইটা 0, এই দুইটা 0, আর কোথাও 0 আছে না। সো এখন আমাদের পিওএস ফর্ম বের করা লাগবে। সো প্রোডাক্ট অফ সাম, তার মানে এখন পিওএস এর ক্ষেত্রে দেখো যেখানে 0 থাকবে ওইটার উপরে কি বার হবে না, যেখানে 1 থাকবে সেটার উপরে বার হবে। আর পিওএস সামের কি প্রোডাক্ট করব আমরা, ঠিক আছে? সো এখন যদি আমরা গ্রুপ করি গ্রুপ করা লাগবে, 1 গুলা না বসাইলেও চলবে, ঠিক আছে? এখানে কি 4 সাইজে কোনো গ্রুপ করা পসিবল হচ্ছে? দেখো তো পসিবল হচ্ছে না। এখন আমরা কিভাবে গ্রুপ করতে পারি একটু চিন্তা করো। দেখো এই এই 0 এবং এই 0 নিয়ে একটা গ্রুপ করা পসিবল, তাই না? এটা গ্রুপ করা পসিবল। ওকে, আর এই দুইটা 0 নিয়ে একটা গ্রুপ করা পসিবল, কারণ 2 সাইজের গ্রুপ। আচ্ছা, এর আশেপাশে তো কেউ নাই, 4 কোণায় সব 0, মানে আমরা তো 0 নিয়ে কাজ করতেছি, তো এটা সিঙ্গেল হবে। আচ্ছা, এখন এই 0-র সাথে এইটা একটা গ্রুপ হইলো। এখন তুমি চাইলে এই 0-র সাথে এই 0-কে নিয়েও গ্রুপ করতে পারো, বা এই পাশের 0-কেও নিয়েও গ্রুপ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা কোনটা করবো বলো তো? এইটাই করি, ঠিক আছে? আর কি কোনো গ্রুপ করা পসিবল না। চলো এখন যদি আমরা লিখি, প্রথমে এই গ্রুপ সমান যদি লিখি, দেখো গ্রুপ সমান কোন বিটটা চেঞ্জ হয় না বলো তো? 1 1 1 0, তার মানে এ। এখন কি পিওএস ফর্মে লিখতেছি, তার মানে কি হবে বলো তো? যেখানে 1 আছে ওইটা বার হবে, তার মানে এ প্রাইম প্লাস, দেখো 0 0, তার মানে কি সি প্লাস ডি, বুঝছি? এটা কি আমার প্রোডাক্ট অফ সাম আকার। ওকে, তারপরে এই গ্রুপটা সমান যদি দেখি, এখানে কোন বিটটা চেঞ্জ হয় না? 0 1 1 1, তার মানে বি, তার মানে বি প্রাইম প্লাস এটা সমান 0 1 0 সি প্লাস ডি প্রাইম। ওকে, আচ্ছা, এখন এই উপরের গ্রুপটা নিয়ে যদি করি 0 0, তার মানে বি, সরি এ চেঞ্জ হয় না, এ প্লাস 1 0, তার মানে কি বলতো? বি বার প্লাস সি। যেখানে তোমার 1 আছে, দেখো এটা 1 না, 1 কি, আচ্ছা এটা বি বার না,
সরি সি বার প্লাস ডি হবে। ওকে, এই যে সি বার, সি এর ভ্যালু কত 1 প্লাস ডি। আচ্ছা এটা করে ফেললাম। এখন এই গ্রুপটা আর এই গ্রুপটা বাকি। এইটা সমান কোন বিট চেঞ্জ হয় না বলতো? বি। তার মানে বি এর কত বি বার প্লাস 1 0 1 0 থাকলে কি হয় সি বার প্লাস ডি। বুঝছি? ওকে, পরে এই গ্রুপটা সিঙ্গেল অবস্থায় যা আছে 1 0 1 1, তার মানে কি বলতো এ বার প্লাস বি প্লাস 1 1, তার মানে সি বার প্লাস ডি। বুঝছি? এটা আমার পিওএস ফর্ম। শেষ। দেখো ইজি ছিল না? এটা অনেক বেশি ইজি কিন্তু। ওকে, সো আশা করি আমরা এটাও বুঝতে পারছি। সো এবার আমাদের লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন 5। ওকে, সো এটা যদি আমরা দেখি কি বলছে, ডিজাইন এ 4 ইনপুট সিকিউরিটি সিস্টেম ফর ফ্যান্টাসি কিংডম। It outputs 1 if in the binary input code there are consecutive zeros only, and output 0 if there are consecutive ones only in the input. ওকে, আচ্ছা সো আমাকে বলছে যদি বাইনারি ইনপুট কনজিকিউটিভ জিরোস অনলি হয় তখন আউটপুট 1 হবে, আর আউটপুট 0 ইফ দেয়ার আর কনজিকিউটিভ 1 হয় অনলি ইন দ্য আউটপুট তখন কি 0 হবে। আদারওয়াইজ ইট আউটপুট এক্স, অর্থাৎ ডোন্ট কেয়ার কনজিকিউটিভ 0 বা 1 মিন্স ইফ 2 অর মোর 0 বা 1 আর সাইড বাই সাইড। ঠিক আছে, মানে বুঝছো কনজিকিউটিভ 0 যদি আমার মনে করো পাশাপাশি এরকম 0 থাকে 0, তখন কি আমার আউটপুট 1 হবে। ওকে, এছাড়া কি হবে আউটপুট 0 হবে। আর যদি দুইটা কনজিকিউটিভ 1 এবং কনজিকিউটিভ 0 থাকে তখন আউটপুট আমার কি আসবে ডোন্ট কেয়ার। সো আমি যদি एग्जांपलটা দেখি ফর 1 0 0 1, দেখো তো এখানে 0 0 আছে মাঝে, মানে দুইটা 1 পাশাপাশি 0 পাশাপাশি আছে, তার মানে আউটপুট কি 1 বিকজ দেয়ার আর কনজিকিউটিভ 0। ফর 0 1 1 1, দেখো তো এখানে দুইটা 1 আছে, ইনপুট আউটপুট ইজ 0 কেন বলো তো বিকজ দেয়ার আর কনজিকিউটিভ 1। আমার আউটপুট তখনই 1 হবে যখন হচ্ছে কি আমার কনজিকিউটিভ 0 থাকবে। ওকে, ফর এই एग्जांपलটা যদি দেখি 1 0 1 0, দেখো তো আউটপুট ইজ ডোন্ট কেয়ার, কারণ এখানে কোনো কনজিকিউটিভ 0 অথবা 1 নাই। ওকে, 1 1 0 0, এখানে দেখো 1 এর কনজিকিউটিভ 1 আছে বা 0 আছে, তার মানে আউটপুট ইজ ডোন্ট কেয়ার বিকজ বোথ 1s এন্ড 0s আর কনজিকিউটিভ। আমার কি অনলি 0 এর কনজিকিউটিভ থাকা লাগবে। ওকে, সো আমাকে 1 নাম্বার প্রশ্নে বলছে ড্র দা ট্রুথ টেবিল। সো এটা একদম সিম্পল। আচ্ছা দেখো 4 বিট, আমার এখানে দেখা লাগবে আমার কত বিটের, এই যে 4 ইনপুট, তাই না? তার মানে 4টা ভেরিয়েবলের ধরো আমি ধরে নিলাম এ বি সি ডি। 2 নম্বরে বলছে ফাইন্ড দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন ফর দ্য আউটপুট বিট ইন এসওপি ফর্ম ইউজিং কেম্যাপ। 3 নম্বরে বলছে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ইউজিং বেসিক গেট। চলো শুরু করি, প্রশ্নটা সলভ করা ট্রাই করি। আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলছে বলো তো ট্রুথ টেবিল, তাই না? সো আমার 4 ভেরিয়েবলস এর একটা ট্রুথ টেবিল লাগবে, তার মানে আমি নিলাম এ বি সি এবং ডি। এখন আমি একটা ফাংশন চিন্তা করতে পারি যেটার ভ্যালু হচ্ছে 1 বা 0 বা ডোন্ট কেয়ার যায় আসে তা হবে। সো আমি যদি এখন লিখি বিটগুলা 0 0 0 0 0 0 0 1, 4 বিটে কি আমার 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা না? ওকে, 0 0 1 0 0 0 1 1 0 0 1 1 এর পরে কি 0 1 0 0, তারপর 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, এরপর 1 দিয়ে শুরু 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0, লাস্টে কি বলতো? আচ্ছা লাস্টেরটা একটা হচ্ছে 4টা 1, ওইটা এই পাশে লিখতেছি, এখানে লেখা যাচ্ছে না, এটা মনে করো 1 এটা 1, আচ্ছা এটাও 1 এটাও 1, আচ্ছা লেখা গেছে। ওকে ওকে, সো দেখো তো এখন আমাদের এই এফ এর ভ্যালু ড্র করতে হবে। সো আমাকে কি বলছে কনজিকিউটিভ 0 হইলেই আমার কি আউটপুট 1 হবে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে দেখি, দেখো দুইটা 0 আছে এখানে, তো এটা কি আসবে বলো তো কনজিকিউটিভ 0 না? সো আউটপুট কি আসবে 1 আসবে। এইখানেও দেখো এই পাশাপাশি দুইটা 0 আছে, তার মানে আউটপুট 1।
পরে 0 0 1 0 এটার ক্ষেত্রে কনজিকিউটিভ 0 আছে, তার মানে আউটপুট 1। 0 0 1 1 দুইটা কনজিকিউটিভ 1 এবং 0 আছে না, তার মানে আউটপুট কি দিবে বলো তো? ডোন্ট কেয়ার। 0 1 0 0 দেখো তো এইখানে আছে 0 0, তার মানে আউটপুট 1। 0 1 0 1 তার মানে 0। 0 1 1 আচ্ছা 0 1 0 1 1 0 1 এটা কিন্তু আমার কি আউটপুট ডোন্ট কেয়ার হবে। ওকে আচ্ছা 0 1 1 0 যদি আমার কনজিকিউটিভ 1 1 1 থাকে তখন কি আউটপুট কি দেয়? আমার 0 দেয়। বুঝতে পারছি? এখানে দেখো 0 1 1 এটার ক্ষেত্রে আউটপুট কি দিবে? 0 দিবে। দেখো 1 0 0 0 আউটপুট কি দিবে? কনজিকিউটিভ 0 আছে না আমার? আছে, তার মানে আউটপুট হচ্ছে আমার 1। এখানেও আছে 1 0 0 1 তার মানে কি 1। 1 0 1 0 1 0 1 0 তার মানে কি দিবে? আউটপুট ডোন্ট কেয়ার। আউটপুট তখনই 1 হবে যখন কনজিকিউটিভ 0 থাকবে, আর আউটপুট তখনই 0 হবে যখন কনজিকিউটিভ 1 থাকবে, তখন আমার কি আউটপুট 0 হবে। সো এটার ক্ষেত্রে আউটপুট 0। 1 1 0 0 এটার ক্ষেত্রে কি হবে বলো তো? ডোন্ট কেয়ার। 1 1 0 1 এটার ক্ষেত্রে কি হবে? 0। দেখো এটার ক্ষেত্রে 0, 4টা 1 এটার ক্ষেত্রে কি আসবে? 0 আসবে। ওকে এইটাই ছিল আমাদের ট্রুথ টেবিল। ওকে আশা করি এটা সবাই আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্নে বলছে ফাইন্ড দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন ফর দ্য আউটপুট বিন ইন দ্য এসওপি ফর্ম। সো এটা থেকে দেখো 2 নম্বর প্রশ্নকে আমরা সলভ করতে পারবো না। এইটা থেকে কি আমরা এই ফাংশনটা সমান, ধরো f যদি তুমি চিন্তা করো f সমান কি আমরা এখন মিন টার্মে লিখতে পারবো না? যেখানে 1 বা ডোন্ট কেয়ার এইগুলা লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবো। তো দেখো যেখানে 1 আছে ওইগুলো আগে লিখে ফেলে। এটা জিরোর ইন্ডেক্স না বলো? এটা জিরোর ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে কোন ইন্ডেক্স গুলাতে আমার 1 আছে বলো তো? 0 1 2 0 1 2, তারপর 4, তারপর 6 9 না 8 9 8 9, আর কোথাও এইগুলা প্লাস আমার এখন ডোন্ট কেয়ার গুলা লেখা লাগবে না। সো ডোন্ট কেয়ার গুলা যদি আমরা লিখি, ডোন্ট কেয়ার কোথায় আছে? 3 তে, 5 এ, 10 12 10 12, তাই না? বাকি সব কি আমার 0। সো এখন কি আমরা ক্যামএপ ড্র করতে পারবো না? চলো ক্যামএপ ড্র করে ফেলি। এই প্রশ্নগুলো অনেক ইজি বুঝছো। সো আমরা এবিসিডি ধরে নিছি, যেহেতু এবিসিডি লিখে ফেললাম। ওকে সো 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে? সো এটা আমার জিরোর ইন্ডেক্স, এটা 3, এটা 2, এটা 4, এটা 5 7 6 দিলে ভালো। 8 9 11 10 12 13 15 14। সো 0 1 2 4 8 9 0 1 2 4 8 9। ওকে ডোন্ট কেয়ার কোথায় আছে? 3 5 10 12 এ। এক্স দিতে পারো 3 5 10 12। সো এখন আমরা গ্রুপ করব, চলো গ্রুপ করি। সো আমাদের প্রথম টার্গেট, সো ডোন্ট কেয়ার কি বলতো? ডোন্ট কেয়ারকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে 1 অথবা 0 কাউন্ট করতে পারি, তাই না? সো দেখো এখন আমাদের দেখা লাগবে আমরা বড় কোনো গ্রুপ করতে পারি কিনা। বড় কোনো গ্রুপ করতে পারি কিনা প্রথমত দেখা লাগবে 4 সাইজের বা 8 সাইজের কোনো গ্রুপ করতে পারি কিনা। এখানে দেখো এই ডোন্ট কেয়ারকে যদি আমরা 1 কাউন্ট করি, এখানে 4 সাইজের একটা গ্রুপ করা পসিবল না? এখানে 4 সাইজের একটা গ্রুপ করা পসিবল, একটা গ্রুপ হয়ে গেল। পাশাপাশি এই ডোন্ট কেয়ারকে যদি আমরা 1 চিন্তা করি, এখানেও কি আমার 4 সাইজের একটা গ্রুপ করা পসিবল? এখানেও কি আমার 4 সাইজের একটা গ্রুপ করা পসিবল, তাই না? সো এটাও একটা গ্রুপ করে ফেললাম। আচ্ছা আর তো কোথাও 1 নেই। সো এখন চিন্তা করো, অনেকে চিন্তা করতে পারো একটা জিনিস, এইখানে এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। সো দেখো তো তোমরা অনেকে ভাবতে পারো এই ডোন্ট কেয়ারকে যদি আমরা 1 ধরি তাহলে এই 4টা নিয়ে একটা গ্রুপ করতে পারি, এবং এই ডোন্ট কেয়ারকে যদি আমরা 1 কাউন্ট করি কোন আর 4টা 1 নিয়ে একটা
গ্রুপ করতে পারি। সো কেএমএফ-এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যা বলছি যে আমাদের দেখা লাগবে আমরা বড় কোনো গ্রুপ করতে পারি কিনা। হ্যাঁ, এটা সত্য বা এইটার সাথে আমার যাচ্ছে, কিন্তু আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা দেখব গ্রুপ সংখ্যা যেন আমি কম হয় আমার। সো আমার মেইন টার্গেট হচ্ছে আমি ওয়ানগুলাকে আমি কোনো গ্রুপে ইনক্লুড করতে পারছি কিনা, তাই না? সো আমি সবগুলা ওয়ানকে আমার ইনক্লুড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখছো একটা ওয়ান আছে, আমি এটা দেখতেছি না, ঠিক আছে? সো এইখানে একটা 4 সাইজে গ্রুপ করা কিন্তু পসিবল। কিভাবে বলতো? এই দুইটা ওয়ান এবং এই দুইটা ওয়ান, তাই না? আচ্ছা, সো এইটা একটা, এটা একটা। আচ্ছা, সো সবগুলা ওয়ান আমার গ্রুপে ইনক্লুডেড করা হয়ে গেল। এখন এই ডোন্ট কেয়ার কি আমি ওয়ান ধরবো বা এই ডোন্ট কেয়ার কি আমার ওয়ান ধরবো? ধরার দরকার নাই। কারণ কি জানো, তুমি যদি এই ডোন্ট কেয়ার দুইটাকে ওয়ান ধরো তাহলে দেখা যাবে যে এখানে একটা অতিরিক্ত গ্রুপ হচ্ছে, বাট বাকি তিনটা তো আমার অলরেডি কোনো না কোনো গ্রুপে অ্যাড হয়ে গেছে। দেখো কোনার চারটা তিনটা ওয়ান কি কোনো না কোনো গ্রুপে অ্যাড হয়ে গেছে। সো এইটা নিয়ে আমার কি গ্রুপ করব আমি? না, তাহলে আমার কি অতিরিক্ত গ্রুপ হয়ে যাবে। সো এটা করা যাবে না। সো এখানে যে তিনটা গ্রুপ হয়েছে এই তিনটা গ্রুপে। সো এখন যদি আমি এসওপিটা ফর্মটা বের করি, এসওপির ক্ষেত্রে যেখানে জিরো থাকে ওইটার উপরে কি বার হয়। সো এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি এই রো বরাবর 0 0 সেম, তার মানে কি হবে বলতো? এবার বি বার, এবার বি বার, তাই না? কারণ এইখানে প্রত্যেকটা বিট চেঞ্জ হয়েছে, প্লাস এইটার কলাম বরাবর তো 0 0, তার মানে কি সি বার বি বার প্লাস 1 0 0 0 1 0 0 0, কোন বিট চেঞ্জ হয় না বলো? বি বার। আর এই দুইটার ক্ষেত্রে কলাম বরাবর এই দুইটা কলামে 0 0 0 1, তার মানে কোনটা চেঞ্জ হয় নাই? সি 0 সি বার। এটাই হচ্ছে আনসার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সো 3 নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে? ড্র দা সার্কিট ডায়াগ্রাম ইউজিং বেসিক গেট। সো আমরা এই যে এসওপি ফর্মটা পাইছি এটার কি আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করা লাগবে। তার মানে এখানে আমার কি কি গেট লাগবে বলো? এন্ড গেট লাগবে, অর গেট লাগবে, নট গেট লাগবে। চলো তাহলে 3 নাম্বার প্রশ্ন আমরা এখন সলভ করে ফেলি। সো দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, তার মানে আমরা একটা কাজ করতে পারি। আমি একটা এ নিলাম, একটা নট গেট কানেক্ট করে দিলাম। এখান থেকে ধরো আমি এ প্রাইমটা বের করে ফেললাম। একইভাবে হচ্ছে বি নিলাম, আমি হচ্ছে বি প্রাইম বের করে ফেললাম। সি নিলাম, সি প্রাইম বের করলাম, তাই না? সো আমার কি কি করা লাগবে বলো? এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এইখানে তো আমার এইভাবে না নিয়ে আমি ডিরেক্ট হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তো একটু শর্ট করে ফেলি। এই লাইনটার তো আমার কোনো প্রয়োজনই নাই, তাই না? সো আচ্ছা একটু সুন্দর করে করি। এই দুইটা লাইন করছি না, দুইটা লাইন করার কোনো দরকার নাই। আমি তো ভাবছি যে সো এইখান থেকে এ নিব একটা, ধরো একটা নট প্রাইম, এই যে প্রত্যেকটা একটা বি নাও, একটা বি যে আমি নট গেটের সাথে কানেক্ট করে দেই, এই যে এটা সি শেষ। কারণ কি দেখো এটা সমান কি পাইছি? এ প্রাইম, এটা সমান আমাদের বি প্রাইম, এটা সমান সি প্রাইম, তাই না? সো ও আচ্ছা, ডি প্রাইমও তো আছে। ওকে, তো আরেকটা ডি নিব। ওকে, সো এটা আমাদের ডি প্রাইম। ওকে, সো আমার প্রথম প্রোডাক্ট টার্ম কি বলতো? প্রথম এ প্রাইম বি প্রাইম, তার মানে কি আমার একটা এন গেট নেওয়া লাগবে। আমি একটা এন গেট নিলাম, এটাতে কি কানেক্ট করব বলো? এ প্রাইম এবং বি প্রাইমের এন্ড। ওকে, তারপরে সি প্রাইম ডি প্রাইম, এটা অনেক বেশি ইজি ছিল। সি প্রাইম ডি প্রাইম, এগুলা ইজি হয় আসলে, তোমরা পেন খাওয়ার কিছু নাই। একটা হচ্ছে বি প্রাইম সি প্রাইম, একটা হচ্ছে বি প্রাইম, একটা হচ্ছে সি প্রাইম। এখন তিনটাই কি আমার সাম করে দিতে হবে বা অর গেটে কানেক্ট করে দিতে হবে? আমি অর গেট তো এরকম হয়, একটা অর গেট নিয়ে নিলাম, তিনটা এখানে কানেক্ট করে দাও, শেষ। বুঝছি সবাই? আশা করি এটা হচ্ছে আমাদের এফ ফাংশন। সো এটা ছিল আমাদের এই পর্যন্ত আনসার। ওকে, সো এই ম্যাথগুলো অনেক বেশি বা মানে ইন্টারেস্টিং। তোমাকে বলবে যে কখন তোমার আউটপুট 1 হবে, কখন 0 হবে, কখন তোমার ডোন্ট কেয়ার হবে, এটা এক্সাম্পল সহ দেওয়া থাকবে। সো এটা এইগুলা নিয়ে পেন খাওয়ার কিছু নাই। ওকে, সো জাস্ট তুমি একটু চিন্তা করে এইগুলাতে ভুল করবা না ট্রুথ টেবিলে, ঠিক আছে? ট্রুথ টেবিলে যদি ভুল করো তাহলে দেখবা যে 2 নাম্বার প্রশ্ন ভুল হয়েছে, তোমার 3 নাম্বার প্রশ্ন ভুল হয়ে গেছে। সো ট্রুথ টেবিলটা খুব ঠান্ডা মাথায় করার ট্রাই করবা। দেখো আমাদের তাহলে কি আমাদের স্প্রিং 25 এই প্রশ্নটা কি আমাদের সলভ করা হয়ে গেল, ঠিক আছে? আশা করি এই স্প্রিং 25 এর
এই পুরা প্রশ্নটা 5টা প্রশ্নই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি কারোর কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাও, আমাকে নক করো, কোনো সমস্যা নাই, আমি আছি তোমাদের জন্য, ঠিক আছে? আর হচ্ছে যে তোমরা নবনেক্সের সাথেই থাকো, আরো সামনে ভালো কন্টেন্ট পাবা তোমরা, ঠিক আছে? সো সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।